বন্ধুরা, আজকের আমি টিপস দেব টাক পড়া রোগের। তো আয়ুর্বেদের ভাষায় এই রোগের নাম ইন্দ্রলুপ্তি। মাথার চুল অকালের ঝরে যাওয়া একটি রোগ। নানা কারণেই এটি হতে পারে। শুধু মাথাতেই টাক রোগ হয় না, ভ্রু, গোঁফ, গালের দাড়ির স্থানেও হতে পারে। ইন্দ্রকীট নামক পোকা মাথা বা শরীরের লোমশ জায়গা থেকে লোম তুলে ফেললে এই জায়গায় লোমহীন হয়ে যায়। এই অবস্থায় মাথা হলে বলে টাক পড়েছে। পরিণত বয়সে বা বংশগত কারণে স্বাভাবিকভাবেই মাথার চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকে। সেক্ষেত্রে টাকের জায়গায় নতুন করে চুল গজানো কোনো ঔষধের দ্বারা সম্ভব হয় না। তবে অল্প বয়সে বা অকালে টাক পড়লে তা রোধ করা এবং টাকের জায়গায় নতুন চুল গজানো উপযুক্ত ঔষধি প্রয়োগও সম্ভব হতে পারে। তো প্রথম 1 নাম্বার টিপস, ডুমুর পাতা দিয়ে টাক ঘষে কুচ ফলের বা মূলের বাটা কিংবা জবা ফুলের কলি বেটে, যে কোনো একটা জবা ফুলের কলি বেটে প্রলেপ দিলে টাক পড়ার রোধ হয়, টাকেও চুল গজায়। আবার কুচ বাটা দাহকারক, তাই ওটা অল্প মাত্রায় পাতলা করে মাথায় লাগাতে হবে, এতে টাকে চুল উদ্গম হবে। আবার 2 টিপস, যে ভেলা কুচ মূল বৃহতি কুচ ফল বেটে টাকের স্থলে প্রলেপ দিলে টাক ভালো হয়। 3 টিপস, হাতির দাঁতের ভস্য সর্ষের তেলে মিশিয়ে প্রলেপ দিলে টাকে চুল নতুন চুল গজায়। আর মেটে সিঁদুর লাগালেও টাকে চুল গজায়। 4 টিপস, হাতির দাঁতের চূর্ণ বা ভস্য ও রসাঞ্চন ছাগলের দুধের সঙ্গে বেটে টাকে নিয়মিত প্রলেপ দিলে টাক পড়া রোধ হয়। বা আরও দিতে পারো বটের কুঁড়ি, যে বট গাছের কুঁড়ি বেটে ঘষে দিলেও টাক পড়া বন্ধ হয়ে যায়। আবার 5 টিপস দেখো, বাঁশের গোড়া পুড়িয়ে ছাই করে তেলের সঙ্গে নেড়ে নিয়মিত মাথায় ঘষে ঘষে লাগালে টাক পড়া বন্ধ হয়। আবার 6 টিপস দেখো, মাথার স্থানে টাক পড়া রোগকে আধুনিক চিকিৎসার মতে বলা হয় এলোপেসিয়া। এক্ষেত্রে 3 গ্রাম তিল ফুল ও গোক্ষুর বীজ 3 গ্রাম মিহি করে বেটে নিতে হবে ও এই বাটার সঙ্গে ঘি ও মধু 1 গ্রাম করে মিশিয়ে সেটা টাকের স্থানে কিছুদিন লাগালে নতুন চুল গজাবে। আবার 7 টিপস দেখো, বিক্ষিপ্তভাবে টাক কেবল মাথাতেই নয়, শরীরের যে কোনো লোমশ জায়গাতেই পড়তে পারে। অপরিষ্কার অপরিচ্ছন্নতার জন্য ছাতা পরে এটা সূচিত হয়। এক্ষেত্রে ধুতুরা পাতার রস প্রত্যহ 1 বার করে অথবা 1 দিন অন্তর টাকের স্থলে লাগাতে হবে। ধুতুরার পাতার রস ব্যবহার করলে যদি মাথায় যন্ত্রণায় অনুভব হয় তাহলে সেটা ব্যবহার বন্ধ করে অন্য যোগ ব্যবহার করুন। চিকিৎসা 8, বৃহতি ফলের রস 4 গ্রাম ও মধু 4 গ্রাম একত্রে মিশিয়ে বিক্ষিপ্ত টাকের জায়গায় প্রলেপটি 5-6 ঘন্টা রাখতে হবে। এইভাবে 1 দিন অন্তর 1 দিন সপ্তাহ কাল লাগালে টাকের জায়গায় নতুন চুল গজাবে। 9 টিপস, খুদে এক জাতের পেঁয়াজ কিনতে পাওয়া যায়, একে বলে ধানি পেঁয়াজ। খুব তীব্র গন্ধি পেঁয়াজ এটা। এই পেঁয়াজের রস লোমহীন জায়গায় লাগিয়ে পরে গোলমরিচ ও সন্ধব লবণ একত্রে বেটে সেটা
লাগাতে হবে। এভাবে কয়েকদিন পর পর ব্যবহার করলে নতুন চুল গজাবে। আবার 10 টিপস, মাথায় খুশকি হলে, অকালে টাক পড়লে নিশিন্দার পাতার রস পাক করে সর্ষের তেল ব্যবহার করলে খুশকি দূর হবে এবং অকালে টাক পড়া বন্ধ হবে। ভ্রুতে বা গোঁফে খাবলা খাবলা প্রশম প্রশম ঝরে গেলে সেখানে বলে থাকেন তেলে পোকার চটেছে। আসলে ওটা ইন্দ্রলুপ্ত রোগ, স্বাভাবিক টাক রোগ নয়। এক্ষেত্রে ডহর করঞ্চার বীজের তেল আক্রান্ত স্থানে লাগালে পুনরায় প্রশমিত গজাবে। আর মাথায় বিক্ষিপ্ত টাকের ক্ষেত্রেও এই যোগ প্রযোজ্য। 12 অল্প বয়সে টাক পড়লে বহেরা বীজ শ্বাস অল্প জলে বেটে নিয়ে চন্দনের মতো প্রতিদিন টাকে প্রলেপ দিতে হবে, এতে নতুন চুল গজাবে। অকালে টাক পড়লে অথবা বিক্ষিপ্ত টাকের সূচনা হলে তা রোধ করার জন্য নতুন চুল গজানোর জন্য মনসার আটা, লেরি তেল ব্যবহার একটি প্রাচীন ধন্বন্তরী চিকিৎসা। 2 ভাবে মনসার আটার তেল তৈরি করা চলে। 2টি সহজ পন্থা। 20-25 গ্রাম নারকেল বা তিল তেলের একটা ছোট্ট পাত্রে আগুনে চড়াতে হবে। তিল গরম হলে তেলের সমপরিমাণ অর্থাৎ 25-30 গ্রাম মনসার আটা অল্প অল্প করে তেলে মিশিয়ে নাড়তে হবে। ওটা যখন বেশ চটচটে হয়ে যাবে তখন নামিয়ে শিশি বা কৌটোর পুরে রেখে দিতে হবে। ওই তেল একদিন অন্তর যেখানে টাক পড়েছে সেখানে একবার করে লাগাতে হবে। এতে কিছু দিনের মধ্যেই নতুন চুল গজাবে। আবার মনসার আরও টিপস আছে যে মনসা গাছের একটা ডাল ভেঙে ওই ডালের আগায় একটা কেটে বাদ দিতে হবে। পরে ডালে গর্ত করে তার মধ্যে 3-4 চামচ পরিমাণ সর্ষে বাটা পুড়ে দিয়ে সম্পূর্ণ 1 দিন বা 24 ঘন্টা রেখে দিতে হবে। সময় উত্তীর্ণ হবার পর ওই ডালের সর্ষে বাটা সহ মাঝখানের অংশটুকু কেটে একটি মাটির হাঁড়িতে সরা চাপা দিয়ে মাটি লেপে মুখ বন্ধ করতে হবে। ওই মুখ বন্ধ হাঁড়ি ঘুঁটের আগুনে পোড়ালে মনসার ডালের যে কয়লা পাওয়া যাবে সেটা ওই মুখ বন্ধ মিহি করে গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিলে মনসার তেল তৈরি হলো। আর ওই তেল প্রত্যহ টাকের জায়গায় লাগালে কয়েকদিনের মধ্যে সেখানে নতুন চুল গজাবে। প্রিয় ভাই বোনেরা, তোমরা এই টিপসগুলো যে কোনো একটা করলেই হবে। যেটা পারবে যেটা তোমাদের দ্বারাই সম্ভব সেটাই করে দেখো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বিভিন্ন রোগের টিপস কাছে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও।